নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইয়ের উপর হামলা করেছে, তারেক রেজার উপর হামলা করেছে, এনসিপি ছাত্র শক্তি যুব শক্তির নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমরা দেখলাম সেদিন রাতেই তাদের বিরুদ্ধেই বিএনপি আবার মামলা করলো। যাদের উপর হামলা করা হয় তাদের বিরুদ্ধেই মামলা দেওয়ার যে তরিকা, এই তরিকা আওয়ামী লীগের তরিকা। সেই তরিকা এখন আমরা বর্তমানে বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা হয়তো জানেন 2022 সালে আবরার ফাহাদের স্মরণ সভায় যখন আমরা করতে যাই তখন সেখানে ছাত্রলীগ হামলা চালায়, তারাই হামলা করে। আমরা যখন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে যাই সেখানেও তারা হামলা করে এবং আমাদের উপর হামলা করে তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল। এই যে হামলা করে মামলা দেওয়ার যে মডেল, এই মডেল আওয়ামী লীগের মডেল। হামলা করে মামলা দিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। শেখ হাসিনা কখনো টিকে থাকতে পারে নাই। বর্তমান সরকার যদি সেই পন্থায় হাঁটে, সরকারের পতন অনিবার্য। যেভাবে আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে, যেভাবে আওয়ামী লীগ বিরোধী মতকে দমন করেছে, ঠিক একই কায়দায় বর্তমানে বিএনপি সরকার বিরোধী মতকে দমন করছে। সরকার একজন রাজনৈতিক নাসিরউদ্দিন পাটোয়ারীর সমালোচনায় সরকার বর্তমানে নিতে পারছে না। সরকার নাসিরউদ্দিন পাটোয়ারীর সমালোচনাকে ব্যক্তি আক্রমণ হিসেবে গ্রহণ করে তার প্রতি চড়াও হচ্ছে। ঠিক একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপির উপর বর্তমানে সরকার চড়াও হচ্ছে। আমরা বলতে চাই, যাদের সহিষ্ণুতার অভাব রয়েছে, যারা বিরোধী মতকে কখনো সহ্য করতে পারে না, যাদের সহনশীলতার অভাব রয়েছে, তারা কখনো দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে থাকতে পারে না। এই সরকার যদি সেই ফর্মুলায় দেশ চালায়, এই সরকারও খুব বেশি দিন পর্যন্ত টিকে থাকতে পারবে না। অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত একটি সরকার, এই সরকারের কাঁধে রয়েছে রাষ্ট্রকে পুনর্গঠনের দায়িত্ব। কিন্তু সরকার যেভাবে একচ্ছত্রভাবে তার কর্তৃত্ব নিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছে, সেই তরিকাতে দেশ পরিচালনা করা সম্ভব নয়। সরকার যদি বিরোধী দলের সাথে পর্যাপ্ত পরিমাণ সমন্বয় সাধন না করে, তাহলে সরকারের পক্ষে এই ভঙ্গুর দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। জাতীয় যুব শক্তির সদস্য অয়ন রহমানকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, যিনি জুলাই গণঅভ্যুত্থানের সে ঐতিহাসিক গায়েবানা জানাজা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি চত্বরে তিনি সেখানে ইমামতি করেছিলেন, সে একজন নেতাকে আজকে তিনি সংবাদ সম্মেলন করতে যাচ্ছিলেন, সেই সংবাদ সম্মেলনের স্পট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা অনেক নিপীড়ন দেখেছি আওয়ামী লীগের আমলে, কিন্তু আমরা এই ধরনের নিপীড়ন কখনো আমরা দেখি নাই, যেখানে সংবাদ সম্মেলন করতে গিয়েছে কিন্তু সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সরকার আজকে তারেক রেজাকে গ্রেফতারের মধ্য দিয়ে যে নেককারজনক একটি ন্যারেটিভ স্থাপন করলো, এর পরিণতি সরকারকে বহন করতে হবে। অবিলম্বে তারেক রেজাকে মুক্তি দিতে হবে। অবিলম্বে যুবশক্তির নেতা অয়ন রহমানকে মুক্তি দিতে হবে। যদি মুক্তি দেয়া না হয়, তাহলে কিন্তু আমাদের আন্দোলন রাজপথে গড়াবে।